যখন সব জায়গায় পিঠা উৎসব ধুম পড়ে যায় তখন আমাদের ছোট নিউরন প্রাঙ্গণে কেন পিঠা উৎসব হবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করাই হয় না, কিন্তু এই ভালো মোমেন্টগুলো তোমাদের সাথে কিভাবে শেয়ার না করে থাকি বলো তো। সকল জায়গায় যখন পিঠা উৎসবে ধুম পড়ে যায় তখন আমাদের এই ছোট প্রাঙ্গণটাও আমরা নানা রকমের পিঠা দিয়ে সাজিয়ে ফেলেছি। পিঠাগুলো যেরকম ছিল সুন্দর, তার উপর ছিল নাম বাহারি রঙের পিঠা, বাহারি রঙের নাম। পিঠা উৎসবকে কেন্দ্র করে স্টুডেন্টরা ছিল খুব এক্সাইটেড। প্রতি বছর ওরা এই টাইমটাকে পিঠা উৎসব হবে এটা নিয়ে ওরা অনেক এক্সাইটেড থাকে। যারা যারা পিঠা বানিয়ে নিয়ে আসছে ওরা তো পিঠাগুলোকে খুব সুন্দরভাবে ডেলিশিয়াসভাবে সাজাইছে। আর যারা যারা পিঠা আনে নেয় তারা নিজেরা এক একজন মাসাল্লাহ কি সুন্দরভাবে প্রিটিভাবে পরি হয়ে আসছে। মাসাল্লাহ মাসাল্লাহ, আমার এই স্টুডেন্টগুলো কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। ওরা কিন্তু ওদের পিঠার প্রাইস এবং প্রত্যেকটা খাবারের প্রাইস খুব রিজনেবল প্রাইসে রাখছিল, যেন ওরাও সেল করতে পারে, সবাই যেন কিনতে পারে। শুধু যেখানে পিঠা ছিল তা না, এখানে কিন্তু ঝালমুড়িওয়ালাও ছিল। আমরা টিচাররাও বাদছিলাম না, আমরা যে যার মতো সুন্দর করে সেজে টেজে চলে আসছি। স্টুডেন্টদের সাথে পাল্লা দিতে হবে তো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এখানে একটা অনেক ভালো স্লোগান ছিল, থাকবে না আর একটি পিঠাও। আসলেই একটা পিঠাও ছিল না, সকলের সব পিঠাই একদম সেল হয়ে গেছে। আর ওরা এত মজা, এত ডেলিশিয়াসভাবে প্রত্যেকটা পিঠা এবং আইটেম আনছে যে 2-3 মিনিটে একদম পুরো শেষ হয়ে গেছে। অনেক মজার মজার আইটেম তা আমি নিজেও পাইনি। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নেক্সট ইয়ারে আরও ভালোভাবে করব। অনেক দিন হয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, আর এরকম একটা মোমেন্টে ভিডিও না শেয়ার করে পারছিলাম না, তাই তোমাদের সাথে আবার শেয়ার করা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবা, ভালো থাকবে। আজকের মতো আল্লাহ হাফিজ।